এরপরে সওগাত মোল্লার 4 দিনের একেবারে কলমাখানির গ্রাম জুড়ে ফের খাওয়া দেবো, জ্যান্তই করে দেবো আমরা। ও যা আমাদের ভাঙড়ে জ্বালিয়েছে জ্যান্তই করে দেবো। দিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া আনন্দ করে এই আজকে গোটা গ্রাম ধরে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি বিরিয়ানি। আইএসএফ কি যত নেতারাও গ্রেপ্তার হচ্ছে তার জন্য খাওয়া দাওয়া হচ্ছে, এই বিরিয়ানি পুরো গ্রাম দেওয়া হবে। এই গ্রেপ্তার হয়েছে বলে তার জন্য আমরা পুরো গোটা গ্রাম ধরে এই বিরিয়ানি করে খাওয়া দাওয়ার আয়োজন করেছি। মূলত কারণ হলো আমরা 4 তারিখের পরে আমরা বিজয় মিছিল করেছি, ঠিক আছে, কিন্তু যে স্বৈরাচারী দলের বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল সেই স্বৈরাচারী দল নিপাত গিয়েছে। কিন্তু মানুষ যে আমরা মানুষকে কি দিলাম, আমাদের কাছে মানুষের কোনো চা পাওয়া ছিল না। তাদের কি ছিল যে আমরা খুশি করে তাদেরকে কি দিলাম, তাই আমরা গোটা গ্রাম মিলে স্পেশাল বিরিয়ানি করে গোটা গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এই বিরিয়ানি। এই উদ্দেশ্যে আমাদের খাওয়া। আবার অপরদিকে আজকে তৃণমূলের দাপুটে নেতা, খুব বলতে আমি দাপুটে নেতা, তবে পাপ কখনো বাপকে ছাড়ে না, এটা তার সবচেয়ে বড় বহির্প্রকাশ। যে তার এটাও আজকে যে সে আজকে জেলে গিয়েছে, যে এত জুলুম করেছে মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে মানে অন্যায় অত্যাচার নামিয়ে এনেছিল, আজ গ্রামের মানুষ খুশিতে আজ এই খাওয়া একেবারে এক ঢিলে আমরা 2টো পাখি মেরেছি। একদিকে তৃণমূল নেতা খয়রুল ইসলাম গ্রেপ্তার, এবং আমরা 4 তারিখের পরে যে জিতেছি তাই সেই খুশিতে বা আমরা খাবার দিয়ে মানে সেই সময় আমার দিতে হয়ে ওঠেনি, সময় হয়ে ওঠেনি, তাই আজকে বাইরে থেকে রান্নি এনে স্পেশাল বিরিয়ানি প্রতিটি বাড়ি বাড়ি এই বিরিয়ানি পৌঁছে যাবে, এই উদ্দেশ্যে আমাদের খাওয়াটা। দেখো মূলত বিষয়টা হলো ওই মানে সেই কথা আছে না, মরা গরু মরে গেছে, আবার কেউ যদি চিন্তা করে আবার সে জেগে উঠবে, তো সে মূর্খের স্বর্গে বাস করলো। যে একবার চলে গেছে পচে গেছে, ও এখন ওই জেলের ঘানি টানতে থাকুক, ওকে আর জীবিত হওয়া আমরা তো মনে করছি না ও জীবিত হবে। যদি হয় তো ওকে ও জানে তো আমরা আমাদের লড়াই, আমাদের মানে প্রভাব লড়াইতে ও তো নিপাত গেছে, তাহলে ও আবার ফিরে আসবে সেটা কতটা বাস্তবতার সঙ্গে মিল খাচ্ছে সেটা সময় আসলে দেখা যাবে। কারণ সওগাত মোল্লা আমি তো মনে করি তার রাজনীতিক ক্যারিয়ারটাই শেষ। সে আমাদের কাছে আমাদের বিরুদ্ধে আসবে কিভাবে? সে যেখানে যার বিরুদ্ধে একাধিক মামলা, আবার আমি শুনছিলাম সোশ্যাল মিডিয়া দেখেছিলাম কে একটা বাচ্চা মেয়েকে মানে তার মা সেই ছোট একটা বাচ্চাকে সাইডে রেখে তাকে এই ধরনের একটা বিশৃঙ্খলা শ্লীলতাহানি এবং অভিযোগ দেখছিলাম। তার মানে কি বলবো, সেই নোংরা আগে ওর নামটাই করা, আমি মনে করি ওর নামটা করা মানে আমাদের নাপাক হয়ে যাওয়া জবানটা। দেখেন আশা করি সওগাত মোল্লা এখানে নেই, আর যদি মনে করে সওগাত মোল্লা আবার সেই মরা গরু জিন্দা হবে আর তার পিছনে লড়বো, তা সে মূর্খের স্বর্গে বাস করলো। আর এমন লোক মনে হয় এখনো মানুষের মনে, যে মানুষ শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ অন্তত এটা করবে না, আর যদি করে তার লড়াইটা আমরা লড়বো। হ্যাঁ, আজকের পর থেকে সাবধানই করছি, মনে করেন সাবধান হলে সাবধান হয়ে যান। আর যদি মনে করেন ভ্রাতৃত্ব বজায় রাখবো, ঐক্য বজায় রাখবো, কাঁধে কাঁধ মিলে আমাদের সঙ্গে বা আমরা একত্র মানে ঐক্যবদ্ধ পার্টিটা করব, অবশ্যই আমাদের ওয়েলকাম। এই আয়োজন চলছে অ্যাকচুয়ালি 9টা থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়, এবং দেখতেই পাচ্ছ মানে প্রস্তুতি চলছে অলরেডি, এবং আমাদের এটা রাত 9টা 10টা পর্যন্ত চলবে। মানে গোটা গ্রাম একটা ব্যাপার আছে, সেই গ্রামের ব্যাপার মানে পৌঁছাতে গেলে আমাদের অনেক সময় লাগবে, টাইম লাগবে। তো বিষয়টা এখন থেকে 9টা পর্যন্তই চলবে, সকাল থেকে রাত পর্যন্ত চলবে। কত নম্বর বুথ? এটা 175 বা 174 দুটো বুথ মিলেই চলছে। না, অবশ্যই এটা আমাদের ভাঙড়বাসীর জয়ের একটা উৎসব। কারণ দীর্ঘ 15 বছর ধরে মানুষ ভাঙড়বাসী যে তাণ্ডব স্বৈরাচারী তৃণমূলের অত্যাচার মানে মাটিতে ফেলে দিয়ে ভাঙড়ের নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছে, তার একটা আনন্দ। এই আনন্দ শেষ 1-1.5 মাসে হবে না, এই আনন্দ এখন 5 বছর ধরে চলবে। ওদের তো কালচার ওটা, মদ খাওয়া, বাচ্চা ছেলেদের নিয়ে গাঁজা খাওয়ানো, মদ খাওয়ানো, তাদেরকে লেটেল করে রাখা দলের। কিন্তু আমাদের দলের আদর্শ, আমাদের ছোট ভাইজান সর্বদাই বলেছে আমরা হাতে পেন তুলে দেবো বাচ্চাদের, এটাই আমাদের দলের কালচার। সেই হিসেবেই আমাদের দল যে গাইডলাইনে চলছে আমরাও সেই হিসেবেই সেই গাইডলাইন মেনেই আমরা চলছি। সর্বনাশ তো একটা দলের হয়েই গেছে, তাদের আর কোনো অস্তিত্ব নেই। সেটা আমরা বাংলার মানুষ সবাই দেখতে পাচ্ছি যে তৃণমূল নামক যে দলটি ছিল সেটা আর বাংলায় তার কোনো অস্তিত্ব নেই, এটা প্রত্যেকেই জানে। এটার বিষয়ে আমি আর কি বলবো, মানুষ জানে। আজকে খয়রুল ইসলাম গ্রেফতার হয়েছে, বিভিন্ন জায়গাতে কোথাও মিষ্টি বিতরণ, কোথাও খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি, আপনারা করছেন। খয়রুল ইসলাম গ্রেপ্তার হবে এটা আজ থেকে 2 বছর আগে থেকেই আমরা জানতে পেরেছি। যে ওরা যা দুর্নীতির সঙ্গে যুক্ত,
তাতে এই দল শেষ হয়ে যাওয়ার আগেই ওদের অ্যারেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু হলো না কেন আমি জানি না। এরা যা দুর্নীতি করেছে টোটাল ভাঙন নাই পশ্চিমবাংলায়, সমস্ত দিক দিয়ে আপনি কোনটার কথা বাদ দেবেন আর কোনটার কথা বলবেন, সব বিষয়ে ওরা দুর্নীতি করেছে, সেই হিসেবে ওদের আগেই অ্যারেস্ট হওয়া উচিত ছিল।